কেমন দাঁড়িয়েছিস তোরা? আজকে এত তাড়াতাড়ি আসলা কেন? বললাম না রে ভাই, খিদে খিদে, তুই জানিস না দুপুর তুই খান নাই, পেটার কিছু আছে, বেল পরম জীবনের মুর্শিদার বেল পছন্দ কড়ে গোনা গেছে, তুই বুঝিস না। এ ধর সাবান, গাও ধর না, এই যে সাবান আর ওই ধর রাখো, টেবিলে উপরে রাখো। এত খিদে লাগছে তাই জন্য প্রাইভেট পড়া বাদ দিয়ে চলিসলা। এই ভাবতে ভুল করিয়ে বাইরে জুতো ভেতর ধরিয়েছ। ভাতাতে কি আছে ভেতর? বাইরের জুতা বলে ভিতরে নিয়ে আসছে। আরে ভাই খিদের জ্বালা রে, খিদের জ্বালা, খিদের জ্বালা বড় জ্বালা, সারা জীবন মাসে পেটটার জন্য এত কিছু করে। তুই ভাত দে। আজব তো, ভাত দেয় মানে হাত মুখ ধোয়া না, বাইরের কাছে দেখা আমি কি অবস্থা, মানে কালাচানের মতো লাগতেছে। ভাই খিদে লাগে তো কালাচান ফালাচান মোচ চেহারা কালা সবাই জানে, বুসি মুকাউলের মতো সাদা সবাই সেটা জানে। খিদে লাগছে, প্রাইভেট পড়া দুইটা মানে স্টুডেন্ট পড়া বাদ দিয়ে আসছো, পেছাল পারিস না, বাদ দে। এটা খা। বাবা ভাব নিচ্ছে, দেখেন বন্ধুরা, ও কিন্তু ওটা রীতিমতো ব্যবহার করে। না না, তুই তো মিছে জানো, তুই তো দুদিন ব্যবহার করিস না না, মিথ্যাবাদী, আমার চেয়ে ও ব্যবহার করে বেশি। দেখো কেমন দেখা যায়, অনেক সুন্দর লাগতেছে। সেই সারা দেখা যায় না। 4টার দিকে আমি ওকে বললাম যে এই সময় স্টুডেন্ট বসুক, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, 5 মিনিট লাগে না ভাত খাইতে, কয় সময় নেই। স্টুডেন্টরা কি বলবে ওদের রেখে ভাত খাইলে? বাইরে যায় কমপ্লেন দিবে যে আমাদের স্যার প্রত্যেকদিন আমাদের বসায় রেখে ভাত খায়, যার জন্য খাইলো না। মূল্য ফকির হয়েছে, দেশের অভাব করছে শালা। আর হলে পত্তা এই মাস মানে স্টুডেন্ট বাপ কয় মাস্টার খায়া যাও, আজকে খায়া যাবে শালা, আজকে এমন কবার কাহিনী মুখ তুলে না কিছু খায়া যাও। আর হলে নাস্তা যাচ্ছে স্যার, নাস্তা অনেক কবার। অভাগা যেদিকে যায় সাগরও শুকায়া যায়। বেশি রাত হয় নাই, এই যে ঘড়ি দেখাই কয়টা বাজে। মানে ক্যামেরা ধরা শিখছে, মোবাইল ধরা শিখছে না, একেবারে কোনো কিছু শান্তি নাই। থাকবে গেলে হাগা দেখাইস মুখ, বাদ দেওয়া বাদ দিয়ে ক্যামেরা এখানে ধরে আটকে। তাহলে একবারে ভাইরাল হয়ে যাবা। তরকারি দিয়ে নুন দিয়ে ভাত কেমন দিব? তরকারি নিতে পারো না, সামনে সব রেখে দিয়েছি কিসের জন্য? তো বিয়ে করছেন কিসের জন্য? একটা ডায়লগে শিখছে, বিয়ে করছি কিসের জন্যে? কাজের মেয়ে হিসেবে রেখে দিছো, এই জন্য বিয়ে করছো। ও মানে স্বামী তুই মানে ভাতটা বাড়ি দিব, এটা তো কাজের মেয়ে মনে হয়। সব রেডি করে নিয়ে, সব রেডি করে দিয়ে রাখছি, খাও, কথা বাড়ায়ও না। তুই জানমুই বেগুন ভর্তা খায়। আরে ভাই বেগুন ভর্তা আমার জন্য করছি। এলে কি তুই গোস্ত করে পারু? গোস্ত না, ডিমের তেলানি। মুই তো মনে হচ্ছে গোস্ত, মুই তো খুশি হয়ে গেছিল রে, ভালো করছিস। তো অনেকে মনে হয় তোমরা বলে আসেন যে আসলে ডিমের তেলানি কি বোঝেন না। যেমন তোমার ভাবি প্রথম যখন আসছে, মুই কিন্তু তোমার ভাবি কষনু যে দেখ ঝটপট কিছু একটা করি দে, খায়া দেয়া যান, মানে ডিমের তেলানি করি দে তো খায়া দেয়া যান। তোমার ভাবি কয় মুই তো যেমন ডিমের তেলানি বোঝো না, পাক করুন কেমন করি। উত্তরবঙ্গের মধ্যে কিন্তু একেবারে মানে একেবারে সেরা রাঁধুনি হচ্ছে তোমার এই ভাবি। তার হাতের এই ডিম তেলানি যদি খালি একবার খান, ও বিসমিল্লাহ। আরে মনে হয় না তো ডিম না, মনে হয় দুম্বের মাংস খাবার ভাই, দুম্বে। তুমি কি আরে গরুর তেল টাল দিছো নাকি রে? আজব কথা বলে, গরুর তেল দিব মানে? পেশার পরে পাঠাও। হ্যাঁ কেমন পাক করছে, শর্টকাট কত, তা তুমি খান। প্রথমে পেঁয়াজ বাটি নিলাম, রসুন বাটি নিলাম, গরম মশলা বাটি টাটি নিলাম, নিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মশলাপাতি সমস্ত কিছু দিলাম, লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষায়া সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন টকবক করে ফুটলো, ঠুস করে 2টা ডিম ভাঙে দিলাম। ঝোলটা একটু গ্রেভি টাইপ হইলো, চুলা থেকে নামাইলাম। এই তো ডিমের তেলানি, 5 মিনিটের সস্তা রান্না, কিন্তু খাইতে অসাধারণ লাগে। সেই আম্মি মানে দুম্বের গোস্ত। বেগুন ভর্তাটা দেখে তার মটকা গরম হয়ে গেছিল। মুই যেহেতু অনেক ক্ষুধার্ত, মানে একেবারে পেটের অবস্থা খারাপ, তাহলে মুই খান। তোমাগুলো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমার ডিমের তেলানি খাওয়াচ্ছেন, তারা মোর বাড়িতে আসবেন। আল্লাহ হাফেজ।